وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা ঐতিহাসিক আজকের এই নিতার কান্দি দরিকান্দি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক চতুর্থ বাৎসরিক সুন্নি মহাসম্মিলন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পূত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম ও কদম মুছি জানাই আফন আফন ফিরের পূত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাস রফিকুল ইসলাম গোলাপ সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি হাজি জনাব মোহাম্মদ সানাউল্লাহ সানুমিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত ওয়াজিং, যে সমস্ত ওলামা ইকরাম আসছেন, তাদের মধ্যে আজকের যিনি আমার আগে আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা মুফতি তানজিল আহমেদ আল কাদরি সাহেব, এর আগে আলোচনা করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ওলামা ইকরাম, যাদের মধ্যে জনাব হযরত মাওলানা আব্দুস সামাদ শাহিন আশরাফি সাহেব, জনাব হযরত মাওলানা বেলালউদ্দিন বেলাল ভাই সাহেব, জনাব হযরত মাওলানা পীরজাদা শফিউল বাশার সাহেব আল কাদরি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম আজকের মাহফিল পরিচালনা আছেন রাইহান মিয়া সাহেব। আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম, আশিকে রসুল, আশিকে উম্মতি মুহাম্মাদির, সকল রসুলের উম্মতগণ, দিগার ওলামা ইকরাম, সামনের উপবিষ্ট আশিকান জাকের আমদার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও আমাকে প্রধান অতিথি রাখছে, প্রধান বক্তা আমি যোগ্য না। আসমানের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন দ্বিতীয় আর কেউ আছে আমি বলতে পারি না। এখানে যত ওলামা ইকরাম আছে তাদের কাছে আমি কিচ্ছু না, তাদের কাছে আমি একটা শিশু। আসমানের নিচেই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ তাআলা মদিনাওয়ালার খাতিরে ওলিয়াল্লাহদের দোয়ার ওসিলায় যদি দুই চারটে আপনাদের দোয়ার ওসিলায় দুই চারটে কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। কারণ আমার চাইতে বিজ্ঞ ওলামা ইকরাম এখানে আছেন, উপস্থিত আছেন। আমার না আছে এলেম, না আছে আমল, না আছে কোনো যোগ্যতা, আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিচ্ছু নাই। আমি চাই শুধু আপনাদের ভালোবাসা। যদিও শরিয়াতে ডিগ্রি একাধিকবার নিছি, যদিও ডিগ্রি একাধিক লাগাইছি, আমি আমার ডিগ্রিকে মূল্যায়ন করি না। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, সবচেয়ে বড় ডিগ্রি ওলি আল্লাহদের নেক নজর, সবচেয়ে বড় ডিগ্রি মদিনাওয়ালার খাস দয়া। আল্লাহ তাআলা যদি গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো। যদি চিল্লায় বলেন আমিন। শুরুতেই জিকির করলাম, আমাকে দুইটা বিষয় দিয়েছেন, একটা হলো আসার আগে সাবজেক্টগুলো দিতে হয়। সাবজেক্ট আসার পর দিচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী নিয়ে একটু আলোচনা করতে এবং মৃত্যু সম্পর্কে কিছু কথা বলতে। সাবজেক্টগুলো বক্তাকে আগে জানাতে হয়। বিশেষ করে যেহেতু যেটা দিবেন এটার উপরে আলোচনা, তবু আপনারা যদি দোয়া করেন তাহলে বলতে পারবো।
তো যেটা বলতেছিলাম, জিকির সবচেয়ে মুনাফিকদের চিনার উপায়, যখন তারা নামাজ দাঁড়াবে অলসতা করবে, যখন জিকির করবে গাফিলতি করবে। লক্ষ্য করে দেখলাম অনেক ভাই জিকির করলেন না, চুপ করে থাকলেন। আমি প্রায়টা মাহফিলে বলি, জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার। বাইজিদপুরের জমিনে যদি এত বড় কুতুব থাকে, এটা আমার চ্যালেঞ্জ, যদি কোনো কুতুব থাকে যে জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে আজও 1 লক্ষ টাকা দিয়ে যাব। যদিও এখানে বসে দিব, ভয়ের কারণ নাই। তবে জিকির করতে গেলে যারা মুনাফিকদের চিনার উপায়, যখন তারা জিকির করে গাফিলতি করে, যখন নামাজ দ্বারা অলসতা করে। দেখেন সূরা কিরাত পরে হাত খেজই, পা খেজই, গলায় খেওয়ার দেয়, এক পায়ে দাঁড়ায়, জোরে কোন ঠিক কিনা? আজকে কিছু মানুষ দেখলাম বোবা মেরা গেছে, জিকির করলাম আল্লাহর, কোনো পীর সাহেবের জিকির নাই, কোনো মৌলবীর জিকির নাই, হাফেজকারীর জিকির নেই। জিকির হলো কার? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কার স্মরণ করা? জোরে বলেন কার? আল্লাহর। এই জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিন। যেহেতু আমি আলোচনা শুরু করেছি, কথা আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল ভাই মনে হয় জিকির করেছিল, প্রথমেই আলোচনা করেছিল। জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, যেটা চুপে চুপে জিকির। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? যেহেতু আমার বাড়ি মাগুরা, আসলে আমার বাড়ি ঢাকা না, আমি ঢাকাতে থাকি না। ঢাকা থেকে 250 কিলো দূরে থাকি, আমি 250 কিলোমিটার দূরে থাকি। আমি মাগুরাতেই আমার প্রতিষ্ঠান আছে, সেখানে থাকি। যদিও আমার পরিচালক ভাই বলেছেন ঢাকা, আসলে আমি ঢাকা থাকিও না। ঢাকা আসতেও খুব কষ্ট হয়, যে জ্যামজট আর যে মানুষের সমাগম, খুব কষ্ট হয়। আমি পল্লীর মানুষ, আপনাদের মতো এরকম একটা পল্লী এলাকায় বাস করি, আপনাদের মতো সাধারণ মানুষ। যদিও আজকে চেয়ারে বসেছি, আপনাদের উস্তাদ হয়েছে, এই যোগ্য নাই। আল্লাহ যেন আপনাদের দোয়ার ওসিলায়, আপনাদের খাতির আল্লাহ যেন আমাকেও মাফ করে দেয়, জোরে বলুন আমিন। তা যেটা বলতেছিলাম, এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের প্রথম খণ্ড, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, 175 নম্বর পৃষ্ঠা। যদি কোনো মুফতি মুহাদ্দিস থাকেন, চরমনায়, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি, যে ধরনের লোক থাকেন না কেন, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। যেহেতু আমরা জিকির করি, এই জিকিরগুলো হালাতটা বুঝতে হবে, কিতাব পড়তে হবে, দলিল পড়তে হবে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, 175 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 175। না পাইলে ওফেন ধরবেন, ভয় নাই। যদি কিতাব থাকে কিতাব মেলাবেন, না পাইলে আমাকে ওফেন ধরবেন, হুজুর এটা রং করছেন। আমি মাগুরা থেকে আপনাকে বিভ্রান্তি করার জন্য আসি নাই, মাগুরা থেকে আমার ইচ্ছা মতো কথা বলতে আসি নাই। আপনারা এত বক্তা থাকতে আমাকে চয়েস করে নিয়ে আসছেন, কারণ 2টা কথা বলার জন্য, শোনার জন্যে। যে আমার এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন কষ্ট করে, যে 2টা কথা শুনবেন। একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা হলো জুমলায়ে হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে হিংসায়া যারা গ্রামার, আরবি গ্রামার জানেন, যারা লেখাপড়া করেন, এরা বুঝবেন। তো বিশেষ করে জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কলা কুসু কিছু বোঝে না, খালি ইয়েস নো আর ভেরি গুড, খালি চিল্লায় বলে হা হ্যাঁ ইয়েস ইয়েস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সকালবেলা বলবেন, কোনো কসু বোঝে নাই, কই হুজুরি কইলো সুবহানাল্লাহ, আমরা কইছি সুবহানাল্লাহ। হুজুরি কইতে কইছে আল্লাহু আকবার, কেউ কইছে আল্লাহু আকবার। কিতা যে কইলো হুজুরি, এড়াই বুঝলাম না। কথা বুঝেন নাই? এড়াই বুঝলাম না। এখন আমরা সেমন জন্য আলোচনা না করি, সব জুমলায় হিংসায়া করে আলোচনা করব না, যতটুকু করব জুমলায় খবরিয়া করে আলোচনা করব, যা আপনারা বুঝতে পারেন। অল্প সময় আলোচনা করে যাব, সকলে বলুন আমিন। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, জোরে বলেন না মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড, 337 338 নম্বর পৃষ্ঠা। কিতাব খুলবেন, পৃষ্ঠা নাম্বার দেখবেন, দলিল নাম্বার দেখবেন। আমার দলিল হলো প্রতিটা পৃষ্ঠা গুনবেন, দলিল নাম্বার শুনবেন, এরপরে না পাইলে ওফেন চ্যালেঞ্জ করবেন। আমার বাবারা, এর মধ্যে এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড, 214 নম্বর পৃষ্ঠা।
আমি কিতাবের নামগুলো বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি। যদি না থাকে কিতাব, আপনার উস্তাদের ফোন লাগান, লাইব্রেরিতে যায় দেখুক, না পাইলে আমার সঙ্গে বোঝাপড়া। আমি আগেই বলেছি, এতদিন জিকির করেছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে ৪৪ নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তুই বিনে মর নাই আল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন না। ৪৪ নাম্বার জিকির। কত নাম্বার? ৪৪ নাম্বার জিকির। এখন এখানে আমরা যারা জিকির করি, আপনারা দেখেন সবচেয়ে এখন বলেন হুজুর এটাও পাইলাম, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কালেমার জিকির, তওবার জিকির, করি কি করি না? জোরে বলেন করি কি করি না? এখন বলেন হুজুর আপনারা জিকির করলেন কিন্তু মাথা না চাইলেন, এইটা তো মানতে পারলাম না। এই যে আল্লাহ আল্লাহ কইতেছেন, ভাই জোরে জোরে জিকির আল্লাহ আল্লাহ, ভাই বললেন আল্লাহ আল্লাহ, কিছু মানুষের মানতে কষ্ট হয়েছে। আপনারা এখানে সবচেয়ে বড় জিকির করে এই মসজিদ, এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক হাফেজ সাহেব, তারপরে দ্বিতীয় হাফেজ সাহেব, তৃতীয় হাফেজ সাহেব, ছাত্ররা। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। এই যে ওরে বাবা রে বাবা, কথা কই না? এই যে ঢুলতেছে, ওকে জিজ্ঞান, এ হুজুর আপনি ঢুললেন কেন? বলবে আমি ঢুলি নাই, কোরআন এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, যখন কোরআন পড়ি কে যেন আমাকে ঢুলিয়ে দেয়। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? আইরে ঢুলা ঢুলছে, যত ঢোলে তত কোরআন পড়তেছে, ভিতর থেকে রহমতে ঢুলাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নাম যখন আল্লাহ আল্লাহ বলতেছে, এমনি আপনাকে ঢুলিয়ে নিচ্ছে। কার জন্য? দুইটা জাতি মাথা নোয়া জিকির করে, একটা হলো গাছ আর একটা হলো মানুষ। এই দুইটা জাতি আল্লাহ জিকির করে। জোরে বলেন না মারহাবা? মাথা নত করে। কি করে? মাথা নত করে। বলেন হুজুর এটাও মানলাম, কিন্তু এইবার হুজুর আপনারা যে গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলে জীবন আর গাইব না। ওপেন চ্যালেঞ্জ, যদি কোনো ভাই দলিল দিতে পারেন যে গজল গাওয়া জায়েজ নেই। রাসূলের দরবারে দুজন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল আবৃত্তি করে শোনাইতেন। এই আহসান বিন সাবিত, এই দুইজন সাহাবী রাসূলের দরবারে সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, গজল শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। এই তালে তালে সাহাবীরা অনেক সংগ্রাম করতেন, যুদ্ধ করতেন, সুন্দর সুন্দর নাত বলতেন। যখন আল্লাহ জিকির করে, ওলামা ইকরাম আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে ওলি আল্লাহদের সম্মানের উপরে কিছু ছন্দ আকারে কিছু গজল পরিবেশন করে, এর তালে তালে আল্লাহ জিকির করে। কোনটা জায়েজ নাই দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগলো, কিছু ভাইয়েরা জিকির করছেন, কিছু করেন নাই। জিকির কারোর বাবার না, জিকির কার? আল্লাহ। আল্লাহ, সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মালিক, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজ থেকে আর জিকির ওলাসতা করবেন না। অনুরোধ করব, যখন জিকির করবেন আল্লাহর নামে পাগল হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাহাড়ে নগরে কোথাও থাকেন। আল্লাহ কোথায় থাকে জানেন? আল্লাহর একটা বাড়ি আছে। আল্লাহর বাড়ি চেনেন? আল্লাহর বাড়ি মুমিনের ছাড়া। আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দিগণ, আমি তোমাদের মধ্যে আছি। কোথায় আছি? মুমিনের কলবে। সুবহানাল্লাহ বলেন না? এখন মসজিদে যে কপাল ছুলে ফেলেছেন আল্লাহরে পান নাই। মন্দিরে মসজিদে আপনারা বড় বড় মক্কা শরীফে, কাবা শরীফে আইরে ঘুরা ঘুরতেছি, কিন্তু আল্লাহকে পাই নাই। আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? মুমিন হতে হবে, আল্লাহকে রাখতে হবে। মুমিন যখন হয়ে যাবেন, আল্লাহর বাড়ি কোথায় চিনতে পারবেন। আল্লাহর বাড়ি যখন চিনতে পারবেন, ইবাদত করে শান্তি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ মুখে মুখে সুবহান রাব্বিল আলা আর সুবহান রাব্বিল আজিম, মুখে মুখে বলতেছি, মুখে মুখে শেখ ফরিদ বগলে একই, মুখে মুখে আল্লাহর ভয়, অন্তরের ভিতরে কোনো ভয় নাই। এই ঈমান নিয়ে আল্লাহর দরবারে জবাবদাহিতা করা সম্ভব? জোরে বলেন আছে? এই জন্য আমি আপনাদেরকে দুটি অনুরোধ করব হাতে ধরে, যে আপনারা যখন আল্লাহকে খুঁজবেন, আগে অন্তরের ভিতরে আল্লাহরে ঢুকান, ভয় ঢুকান, ভয় ঢুকান। কিন্তু আজকে মসজিদে যায় দেখেন 2 রাকাত নামাজ পড়ি দৌড় মারি। আজকে নামাজের ভিতরে মন নাই, নামাজ রোজার ভিতরে মন নাই, ইবাদতের ভিতরে মন নাই, কারণ আসলে আল্লাহর ভয় ভিতরে ঢোকে নাই। যাদের ঢুকছে তাদের চোখে পানি আসছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ,
এদেশে অসংখ্য আল্লাহর ওলি আসছেন যাদের কথা বলতেছিল। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, 11 নম্বর পারা 62 নম্বর আয়াত হাফেজ সাহেবরা আছেন, এখানে আল্লাহ বলেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই যে কিতাব বলতেছি, পৃষ্ঠা গুনতেছি, আপনি ভালো করে লিখে রাখবেন, কাজে লাগবে। আল্লাহ রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন না? এখানেও আলা ব্যবহার করছে, আলা সাবধান ইন্না, নিশ্চয় আলা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কি নাই? জোরে বলা যাবে না? মৃত্যু নাই। উতারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না কুরআন হাদিস ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলুন মারহাবা। যদি আমার ওদিকে আলোচনা না, যেহেতু আগের বক্তা ওই বিষয়ে কথা বলতে যে ছেড়ে দিয়ে গেছে, এই জন্য আমি ওই হাদিস শরীফ থেকে, কোরআন শরীফ থেকে একটু দলিল দিলাম, দিয়ে আমি একটা কথা বলি, আমি শেষ করব। যেহেতু বক্তার, আমি মনে করি বক্তা যেখান থেকে ছাড়বে সেখান থেকে আলোচনা করা উত্তম, তাহলে শ্রোতারা বুঝতে পারে বেশি ভালো। তাহলে একটা বিষয়ের উপরে অনেক রিসার্চ, আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতে, শাহজালাল ইয়ামানি এই আল্লাহর ওলিদের বিষয়ে কথা বলতেছিলেন। এই কথার উপরে আপনারা যেটুকু বুঝতে পেরেছেন, আল্লাহ কবুল করুক। বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, আমরা যেন ওলি আল্লাহদের অনুগত্য করতে পারি। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা মৃত্যু দেয় না, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে গেছে, বাড়ি থেকে নিয়ত করেছে আজকের মাহফিলে যাব, আজকের ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে, আজকে নিতার কান্দি জমিনের মধ্যে আমরা যাব, আজকে আমরা দড়ি কান্দির জমিনে জান্নাতের বাগানে বসবো। এই নিয়তটা করে যখন ঘর থেকে বাইর হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এরে মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলে কজন মানুষ নামাজ আদায় করেছেন, ওই রুহুল আমিনের ওয়াজ শুনতাম না। নামাজের ওয়াজ, শরীয়তের ওয়াজ করলে, পর্দার ওয়াজ করলে, নামাজের ওয়াজ করলে, ঘুষের ওয়াজ করলে, জিনার ওয়াজ করলে বর্তমান জামানার মানুষের কলিজার মধ্যে যায় লাগে। জোরে বলে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, এখন জিনা আর জিনা, ঠিক কিনা? রাস্তায় যাবেন মহিলা, পথের মধ্যে মহিলা, বাজারে যাবেন মহিলা, যেখানে যাবেন মহিলা, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যেখানে যাই হুজুর সেখানেই বেগানা মহিলা, বেগানা মহিলার চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম,
কবিরায় গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এ মুসলমান, এই কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, আল্লামা এ মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে এত গুনাহ করছো, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো বান্দার মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাই রে গুনাহ, কেমনে বাঁচবো? বাঁচার মতো পথ আছে? আজকে মাহফিলে বাজার হয়নি, তাও দেখলাম মেয়েরা, বেগানা মহিলারা ঘোরাঘুরি করতেছে। আমার পুরুষ বাজানেরা, ওদিকে এমন নিশা, এমন নিশা, এ ভাই, এই জিন্দেগি ফুরায় যাচ্ছে কদিনের জন্যে। মুসলমান গড়ায়ু, মুসলমান, আপনার আমার জীবনের গড়ায়ু হলো 70 বছর। বাংলাদেশ সরকার বলেছে কত বছর? 70 বছর হায়াত। 10টা বছর চলে গেল আপনার বাল্য জীবন। কত বছর? 10 বছর চলে গেল আপনার বাল্য জীবন। থাকলো কত বছর? জোরে বলেন, কয় বছর? 60 বছরের মধ্যে 30 বছর চলে যাবে আপনার ঘুমের মধ্যে। থাকলো কত বছর? কত বলেন? 30 বছরের 15 বছর চলে যাবে আপনার সংসার জীবন। থাকলো কত বছর? জোরে বলেন, কত জীবন? 15 বছর। এই 15 বছরের মধ্যে 10টা বছর চলে যাবে আপনার মুসলমান বৃদ্ধ জীবন। বাকি থাকলো মাত্র 5টা বছর। এই যৌবন কালটার মধ্যে এই 5টা বছর যদি সময় ঠিক মতো ইবাদত বন্দেগী আমার মাওলার করতে পারেন, তাহলে আমার আল্লাহ নাজাত পাওয়া সম্ভব। কারণ এই আপনার হিসাব করে দেখেন, 70টা বছরের মধ্যে আপনি 5টা বছরও আমার মাওলার ইবাদত করতে পারেন নাই, আমার মাওলার ডাকতে পারেন নাই, নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই। দিনটা 24 ঘন্টার মধ্যে মুসলমান 5 ওয়াক্ত সালাত, এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে 1টা ঘন্টা সময় ব্যয় হয় না। আপনার 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আমার আল্লাহর, এটাও দিতে পারেন না। আমার আল্লাহ যদি ধরে, কেউ বাঁচতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি 17 রাকাত নামাজ পড়তে কি ভাই 1টা ঘন্টা লাগে? কথা কয় না কেন? 20 রাকাত তারাবি পড়তেছে 40 মিনিট 30 মিনিটে। অনেক জায়গা আছে না? এর মাঝে রমজান মাসে এক জায়গায় দাওয়াত খাতে গেছি, কথা বুঝেননি? নামাজ 17 রাকাত নামাজ পড়ছে মাত্র 15-16 মিনিট। আমি পড়তেছে কি 2-4 রাকাত পড়া পর বসে থাকলাম, চিন্তা করলাম পরে কি দেখিনি। ইমাম সাহেবকে বললাম যে ইমাম সাহেব ঘটনা ডাকি, হুজুর যদি দেরি হয়ে যায় কালকে চাকরি শেষ। কেন? বাজার কমিটির লোক বলছে যদি 20 মিনিটে মোটামুটি 10 মিনিটে সেরে দিতে পারলে ভালো হইতো। কয় মিনিট? 10 মিনিট। তা আমি কইতে ডিজিটাল নামাজ পড়েন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার। যেহেতু নিয়ত তো লাগতেছে না, কই তারাবি আল্লাহু আকবার, তো নামাজ নিয়ত করেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, আল্লাহু আকবার, সূরা ফাতিহা, সূরা নাস, আল্লাহু আকবার, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আল্লাহু আকবার। হইলো দ্রুত হইব। কয় হুজুর বুঝি তো নামাজ হচ্ছে না, কিন্তু তারপরেও কমিটি কইছে যদি দেরি হয়ে যায়, বাজার টাজার কইরা বাজার কমিটির লোক কইছে তাড়াতাড়ি হইতে। আমি কি রুকুর মধ্যে যে কিতা কইলেন, সিজদার মধ্যে যে কিতা কইলেন, এইটা একটু তো কোয়ার সুযোগ দিবেন। আত্মীয়তা করছেন, ওইটা আগে পড়া ছিল কিছুটা, কথা বুঝেননি? আহিরে ডিজিটাল মুসলমান ইবাদতকে করতে করতে, ডিজিটাল করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এখন মসজিদে যে মন লাগে না, মাহফিলে আসলে মন লাগে না। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি নাচিবে কিডা, ওই শিল্পী কমলা সুন্দরী, এখানে সামিয়ানাও দেয়া লাগতো না, চেয়ারও দেয়া লাগতো না, বাড়ি থেকে খড়কুটা নিয়ে আয়ে বইতো। জোরে কোন ঠিক কিনা? টিকিট কত? টিকিট 500 টাকা। তবু লোক মনে হইতো, কথা কয় না কেন? আইরে ওই যে যাত্রার দরকার নাই, যদি আপনাদের যে গাজী কালুর গান হয় না, গাজু কালুর গান, ওইটা হলেও শীত লোক বেশি হয়। কারণ কি, মানুষের ইমান এমন ভাবে মরে গেছে, জাহান্নামকে মানুষ ভয় পায় না, কবরকে মানুষ ভয় পায় না। কবরে সেলফি তোলে, দাদার সঙ্গে মৃত্যু মানুষের সঙ্গে সেলফি তুলে তুলে ছেড়ে দিছে। আমি আশ্চর্য হয়ে গেছি, মানুষ মরে যাওয়ার পর
দাদার দাড়ি ধরছে, দাড়ি ধরে সেলফি তুলছে, আমার দাদা মরে গেছে, তোমরা দেখো, দোয়া করো। আইর বেকুব, তোর ধরতে পারলে 2টা থাপ্পড় লাগাইতাম তোর মুখের মধ্যে। কারণ মানুষ চলে শেষ জীবনে শেষ চলে যাচ্ছে, তার ছবি তুলে সেলফি ছাড়ছে, তাহলে আমাদের অন্তর কত নিকৃষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কোথায় ওয়াজ করবো? ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দান আছে রং তামাশা, ওয়াজের ময়দান আছে হাসাহাসি, ওয়াজের ময়দান আছে গিবাত, ওয়াজের ময়দান আছে ছলনা। সব শেষ, অবস্থা খুব কাহিল। শেষ জামানা, যেটা বলেন ঠিক কিনা? শেষ জামানা। এই জামানায় আমার রাসূল বলে গেছেন যে শেষ জামানায় এমন একটা অবস্থান দাঁড়াবে, মানুষ, এই মানুষগুলো ঈমান রাখতে পারবে না, ঈমান রাখা সম্ভব হবে না। আগুন রাখা যাবে হাতের উপর, ঈমান রাখা যাবে না। নবীজির দরবারে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব একটা আশ্চর্যজনক দেখে আসলাম। কি? 2টা পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুখটা বেজার। সাহাবীরা বলে, হুজুর এত সুন্দর একটা খবর দিলাম, আপনার মুখে থাকবে হাসি, আপনি আনন্দিত হবেন। কালেমা লেখা পাখির গায়ে আনন্দিত হবেন, মারহাবা বলেন না? নবীজির মুখটা আরো মলিন। নবীজি বললেন, তারপরে কি হলো আমার বলো দি। নবীজি বলার পর সাহাবীরা বলে, হুজুর দেখলাম পাখি দুটের গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া টুকায় টুকায় ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন, কি খাচ্ছে? আমার দেশে এখন উলামায়ে কেরাম কোরআন শরীফ হেফজ করেছি, বড় মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, ঘুষের মধ্যে, সুদের মধ্যে, জিনার মধ্যে, বর্তমানে যে ডিজিটাল মসজিদ হয়েছে, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। আরে ঘুষখোর ইমাম! কেন ওই পদের আমি যেহেতু উপরে নেবেল একটু হাত আছে, এই জন্য জানি। অনেক ইমাম সাহেব যখনই শুনছে বাংলাদেশ সরকার মসজিদের ইমাম সাহেবের বেতন দিবে, বাংলাদেশ সরকার মজ্জেমের বেতন দিবে, অসংখ্য ইমাম বান্ডিল নিয়ে, টাকার বান্ডিল নিয়ে এখন ইমামতির জন্য পাগল হয়ে গেছে, ঘুষ দিচ্ছে। তো ঘুষ দিয়ে যে ইমাম চাকরি নেয়, ও কি নামাজ পড়াইবো? জোরে বলেন ঠিক কিনা? ইমান কোথায় গেছে? আল্লাহ বলেন, আমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ঘোষণাকার আমার আল্লাহর। নাস শব্দের অর্থ কি? কথা হয়নি, কোন জগতে এলো? আমার দুয়াজ করাইতে হবে বাবা। আমি আগে বলছি না আমি এলেম নাই, অনেক বক্তার এলেম আছে, আমার এলেম নাই। আমার ভিতরে আছে আপনাদের ভালোবাসা। দোয়া করবেন, আওয়াজ দিবেন, ওয়াজ সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিয়ে চলে যাব। এক দুয়ার বন্ধ, হাজার দুয়ার খোলা। যেহেতু আমি রিজিকের সন্ধানে ঘুরি না, রিজিক আমার ফয়সালা আল্লাহ করে দিছে। যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি সেদিন থেকে আমার ফয়সালা করে দিছে, আমার কোথায় রিজিক, হায়াত, মৌত, দৌলত সব কিছু লিখে দিছে কে? আল্লাহ। তুমি ওইটা টেনশন করে আসি না। বাইজিদপুরের জমিনে আসছি যেহেতু, আপনারা কথা বলবেন, আওয়াজ দিবেন, ওয়াজ শুনতে লাগলে আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আমি বলে যাব, আপনারা শুনবেন না। আপনারা যেটা রং হবে বলবেন, হুজুর এটা রং হয়ে গেছে, আপনি এটা রং করছেন, কারণ আপনার এই কথার মধ্যে আমি মিল পাচ্ছি না। এটা কাজে লাগবে। মুসলমান, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, মুসলমান, অসংখ্য উলামায়ে কেরাম বিপদের মধ্যে। একটু এক বক্তা সাহেব বললেন, মানার চাইতে জানাই উত্তম। আমি কই না, জানার চাইতে মানাটাই উত্তম। ইয়াউমাল কিয়ামতের ময়দানে জানা মানুষগুলো বেশি জাহান্নামের ময়দানে দৌড়াবে, কারণ জানে যিনি আমল করতে পারে নাই, মানতে পারে নাই, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। আর না জানা ব্যক্তি বলবে, আল্লাহ আমি জানতে পারি নাই, শুনি নাই, জানি নাই রে আল্লাহ। কৈফিয়ত দিতে পারবে, কিন্তু আমি জানি, জানার পরে মানি নাই, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জানছি যে নামাজ পড়া, নামাজ 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর দজকে থাকতে হবে, 80 হোক। জানতেছি, তারপর নামাজ ছেড়ে দিছি। আমি কি আল্লাহর কাছে কি জবাব দেবো বলেন দি? ইচ্ছাকৃত কেউ ভুল করলে তারে কি ক্ষমা করে কেউ? আপনি এটা ভুল করেছেন, যে ভাইজান আমি জানি না, আমি ক্ষমা চাই, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। যদি বলে আমি জানি বুলেডা, তখন কি আপনার পর আরো ক্ষিপ্ত হবে না? কথা কন না কেন? এই জন্য আমাদেরকে জানার চাইতে মানতে হবে বেশি। যেটা বলেন ঠিক কি? যেটুকু জানবো সেটুকু মানার জন্য চেষ্টা করতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, বেঈমান আমিনান নাস, মানুষের মধ্যে। মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছো। মা
বিমুমিনিন। একদল বলবে আমরা মুত্তাকিন, আমরা মুমিন, আমরা মুমিন। আল্লাহর কসম করে বলি ওরা মুমিন নয়, ওরা মুত্তাকিন নয়। ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছে উইদ্দাতুল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? জান যত পারি জান, মানতেছিস না ঠেলা বুঝবি। রাসূলের কদমে একদল বেঈমান যেত, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। আল্লাহ বলে হাবিব, নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষগুলো আপনার কদমের মধ্যে যাবে, কিন্তু তারা বলবে আপনাকে দেখে যে হুজুর আপনাকে আমরা মানি, ঈমান আনছি আপনার প্রতি, কবরের প্রতি ঈমান আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছি। যখনই রাসূলের সামনে থেকে সরে যাবে তখনই তারা বরবাদ হয়ে যাবে। তারা ওগুলো ধোঁকা দিতে গিয়েছে। আল্লাহ বলে হাবিব, ওই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত মানুষগুলো বিবাদের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা ইয়া নবী। নবীর প্রেমিকেরা আমার সাথে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা। বলেন আপনার দুরুদে আসে খায়ু, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। দলিল কারণ ইন্নানি জিন্নাল্লাহ, আমি আল্লাহ। ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করুক কার উপরে? আমার নবীর উপরে। একটা কায়দা হলো তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা। বলেন আপনার দুরুদে আসে খায়ু, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। আপনার দুরুদ পড়ে ফেরেশতারা নবী। বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খায়ু তালা। বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা নবী। মারহাবা বলা যাবে না? আশেক যখন নবীর প্রেমে পড়ে যায় মজা লাগে কি লাগে না? আশেক যত নবীর দুরূদ পড়ে মজা লাগে, আশেক যত নবীর শান শোনে তত মজা লাগে, আশেক যত নবীর গুণগান শোনে ততই মজা লাগে। বেঈমানদের কলিজার মধ্যে আঘাত লাগে। জোরে বলেন ঠিক কিনা? ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা,
দুরুদ বানায়া সে গলার মালা ইয়া নবী মোহাম্মদে ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খায় তারা বলে নাও পনের ওগো কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। মারহাবা বলা যাবে না? এই বাইজুতপুর বাসীর এই মিনতি, এই কিশোরগঞ্জ জেলাবাসীর এই মিনতি, শোনো মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা। ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ তোমারি দুরুদে আসে খায় তালা বলো তোমারি এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর চাই কি চাই না? এই নবীর প্রেমে পাগল হলো হযরতে বেলাল, নাম হলো রাবা ইবনে বেলাল। এই রাবার একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গবেষণার মধ্যে পড়ে গেলেন। বেলাল ডাকতে বলে, আল্লাহ এই জমিনের মালিক কে রে? আসমান বানাইলো কে? এই জমিন বানাইলো কে? সূর্য উদয় করে কে, ডুবাই কে? এই সব কিছুর মালিক কে? আমি বেলালকে জানতে হইব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কষ্ট হয়, কষ্ট হয়। ফাঁকের চেয়ারগুলো বাবা যারা পাশে বইছেন আপনারা আগে এসে চেয়ারগুলো ব্লক করে বসেন। ওই জায়গা মাঝখানে শয়তান বইব, আপনাদেরকে আশোয়াশা করবে, আপনারা আগায় বসেন। আর একটু ওয়াজ করে আমরা আখেরি মোনাজাত করবো। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত কেউ বলতে পারি না। এই জন্য আগায় বসেন। চেয়ারগুলো পিছনে ফাঁকা থাক, সব ফাঁকা থাক, দরকার নাই, লোক দেখায় লাভ নাই। যেগুলো আগে আসে, যেগুলো খালি আছে খালি চেয়ারগুলো পোড়া করে বসেন না দাদা। অনেক সুন্দর বসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাই যে আপনাদের সতর্ক রাখছে যে আমার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিল দিয়া চিন্তা করতে যদি ওয়াজ না শুনতে পারে, বৃষ্টি হলে ভাইয়েরা বসতে পারবে না, কত সুন্দর টাকা খরচ করে চেয়ারের ব্যবস্থা করছে। মানে আমার ভালো লাগছে এক প্রকার। যদিও জান্নাতের বাগানে মাটিতে বসে কামড়িয়ে ধরে বসা অনেক উত্তম, কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন সগীরা কবিরা গুনাহগুলো বেশি করে ফেলে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, জান্নাতের বাগানে বসে যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ দরিয়া দরি গুনাহ মাফ করে দেয়। যদিও এমন একটা সুযোগ পেয়েছি, তবুও আপনারা লোকজন কম। তবে আমি অনুরোধ করব যারা পিছনে বসে আছেন সব চেয়ারগুলো ক্লোজ করে আপনারা সামনে আগে বসে পড়েন। চেয়ার পিছনে খালি থাক, সামনে চলে আসেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি বেলাল ছোট্ট মানুষ, রাবার কলিজার টুকরা। বেলালের বাবার নাম রাবা। মুসলমান শুনে নাও, এই রাবার সন্তান, কলিজার টুকরা সন্তান, জমিনের মধ্যে বয়া চিন্তা করে আল্লাহ। তখনও তো আল্লাহকে জানে না, তারা জানে পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক। যেমন ইহুদি খ্রিস্টানের এখন সূরা ইখলাসটাকে বলতেছে এটা জাল। কারণ যারা দেবতার পূজা করে, যারা মূর্তি পূজা করে, যারা পৃথিবীর মধ্যে প্রতিমা পূজা করে, এক কথায় মুসলমান যারা চন্ড পূজা করে,
যারা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, এই সমস্ত বেঈমানেরা চিন্তা করছে সূরা ইখলাসটা যদি মুসলমানদের ভিতরে জাল না বানায়া দিই তাহলে একমাত্র আল্লাহকে মানবে। আমার আল্লাহ বলে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতে দেন আমি আল্লাহ এক। সুতরাং যারা চন্ডের কাছে খোদা বানাইলো, যারা প্রতিমাকে খোদা বানাইয়া পূজা করলো, যারা দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ব্যতীত অন্যরে যারা খোদা বানাইলো এই দুনিয়ার মধ্যে, শুনে নাও, আল্লাহ কয় হাবিবরে জানাইয়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে 5 শ্রেণী মানুষ।